আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন হচ্ছে করতোয়া নদীর পাড়ে। এটা এসপি ব্রিজের এখানে নতুন করে হচ্ছে এই করতোয়া নদীর সাইড দিয়ে বাদ দিচ্ছে। খুবই সুন্দর লাগবে আর কি ইন ফিউচার। তো কাজ শেষ হয় নাই, ফেসবুকে দেখলাম খুব সুন্দর করে একটু এডিট করে ছবি টবি দিয়েছে। তো ভাবলাম ঘুরে আসি, যেহেতু এই পাশ দিয়ে ঘুরি আর জলাশয় তলায় এসে বাপুরও খাওয়া দাওয়া হয় এই জন্য। তো আমাদের একটু টাইম পাস হয়ে যাবে, তো আসলাম। তো ভালো লাগছিল, ভিড়ভাড়টা কিছু নাই। ও পাশে কয়েকজন মেয়ে এসে ছবি তুলছে, তো আমরাও আসলাম, আমরা একটু ছবি তুলবো। তো এই তো আফরাজবিকে বলছি কোন নদী, সে কি যে উল্টাপাল্টা নাম বলছিল, বগুড়ার করতোয়া নদী, সে বলছেই না, উল্টাপাল্টা নাম বলছিল। আর যে চাঁদ দেখালাম, আকাশে চাঁদ উঠেছে এখনই, মানে সন্ধ্যা হওয়ার আগ দিয়ে, এই জন্য একটু আলো কিন্তু কম। আর ওই যে ওখানে কয়েকটা মেয়ে ছবি তুলছে, টিকটক করছে। আর এই তো পাড়ের অবস্থা। তো এখানে হচ্ছে সিঁড়ি দিয়েছে, এপাশে সিঁড়িতে নিচে নামা যাবে। তো ভালোই লাগছিল, আমরা এখানে বেশ কিছুটা সময় ছিলাম। এখন হচ্ছে ফিরে যাবো, এই জন্য একটু ফুটেজ নিলাম, কারণ এসেছি ওরকম করে ভিডিও করা হয়নি। তো যাওয়ার আগে ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর ওপাশে ওই রাস্তাটা আমাদের খুবই পছন্দ, আমার জামাইয়ের সাথে তো আগে অনেক এসেছি। তো এখন এপাশ থেকে দেখতে ভালো লাগছিল। ও পাশটা দেখতে মনে হয় একটা গহীন বন, মানে এত গাছগাছালি, খুবই ভালো লাগে। আর ওই রাস্তাটা অনেক একটু ছায়াযুক্ত থাকে, ভাল লাগে। তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম আইসক্রিম রোল খাওয়ার জন্য। এটা হচ্ছে বগুড়াতে প্রথম আসছে, মানে নতুন, বেশ কিছুদিন হলেই হয়েছে। তো আমরা তো আসি নাই, দেখি নাই। তো আজকে যখন চোখে পড়লো, তো চোখে পড়ার সাথে সাথে চলে আসলাম। থাই আইস রোল। তো এখানে অনেকগুলো হচ্ছে ফ্লেভার আছে, আপনারা যেটা চাইবেন সেটা মিক্স করে সুন্দর করে রোল বানিয়ে দিবে। তো আমরাও সেই জন্যই আসলাম টেস্ট করার জন্য। আর আসলে মজা লেগেছে, আর জিনিসটা ইউনিক সেহেতু ভালো লেগেছে। বগুড়াতে এর আগে এরকম কিছু দেখি নাই, এজন্য আরও বেশি ভালো লেগেছে, খেতেও মজা ছিল। আমরা বাটারস্কচ ফ্লেভারটা নিয়েছি, সেই যে গ্যাংটকে খেয়েছিলাম বাটারস্কচ আইসক্রিম, মুখে লেগে আছে। তো ভাবলাম যে বাটারস্কচটা খাই। তো এদের ফ্লেভারটা আবার একটু হালকা হয়ে গিয়েছিল, যেহেতু পরে ওরা লিকুইড মিল্ক অ্যাড করে একটা কিছু মিক্সার রেডি করে রেখেছে, সেটার জন্য হয়তো, জানি না কেন, একটু লাইট ছিল ফ্লেভারটা। যাই হোক, এমনিতে মজা ছিল, দেখতেও কিউট, খেতেও মজা। তো এখানে এখন রেডি করবে, আর আফরাজ অস্থির হয়ে যাচ্ছে, সেটা মানে দুনিয়ার ভাগ্যা। কিন্তু আফরাজ তো আইসক্রিম ওরকম করে খায় না। তারপরে আমাদের সাথে একটুখানি খেলো, আর সে হচ্ছে বার্গার খাবে। তার মানে এদিকে আসলে দেখা যায় বার্গারটা খাওয়া হয়, যদিও আমি চেষ্টা করি খুবই কম খেতে দিতে, কারণ ফাস্টফুড তো অত বেশি খাওয়া যাবে না। কিন্তু আফরাজ আবার অনেক বেশি পছন্দ করে। তারপরে বুঝায়, আফরাজ একটু বুঝে, মাঝে মাঝে নিয়ে এসে খাওয়ানো হয়। এই তো, যেহেতু পছন্দ করে, ওর পাপা নিয়েও যায় রাতের বেলা করে বার্গার শর্মা। এই তো, আর এখানে হচ্ছে এখন আইসক্রিম রোলটা বানাবে, এই জন্য দেখাচ্ছিল। আর আমি যে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি কোন ফ্লেভার কি পাওয়া যায়। তো দুইটা নাকি তিনটা ফ্লেভার এখনও আসেনি, ওটা নাকি আসবে সেটা বলছিল। তো আমার জামাই ওটার মধ্যে একটা দেখাচ্ছিল যে আসলে এটা ট্রাই করতে হবে, এবার এটা ভালো হবে আর কি। তো এই তো আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমি কিন্তু দোকানের ডিটেলস একটা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এ তো মেল্ট হতে শুরু করেছে, যেহেতু এটা আইসক্রিম মেল্ট তো হবে। তো আমার না খুব মনে পড়ে যে আমরা একটা আইসক্রিম খাচ্ছিলাম 30 মিনিট ধরে, একটা মানে আইসক্রিম খাচ্ছিলাম, কিন্তু একটুও গলে নাই, মানে মাইনাস টেম্পারেচার ছিলাম, সেটা ভুলে গিয়েছিলাম। আমি বলছিলাম যে আইসক্রিম গলে না কেন, নিচেরা যে ঠান্ডার মধ্যে আছে ওইটা মনেই নেই। মানে জিনিসটা খুবই ভালো ছিল। কিছু কিছু জিনিসের অনুভূতি আসলে কোটি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, সেটা আপনাকে এক্সপ্লোর করে কিন্তু ওই ফিলিংসটা হয়। যাই হোক, এরপরে আসলাম এই যে কী বলে বার্গার কিংয়ে। এখানে বার্গার আর হচ্ছে শর্মা আমরা বললাম বানিয়ে দিতে। তো বার্গারটা তো ভালোই লাগে এখানকার, কিন্তু শর্মা কেন জানি, শর্মার যে রুটিটা ওইটা খুবই পাতলা, মানে জমলো না। শর্মা আসলে মোটা না হলে ভাল লাগে না খেতেও, তো শর্মাও তো ভাল লাগে নাই। যাই হোক, অন্য জায়গার শর্মা ভালো লাগে। আমার ছেলে পাশ থেকে বলছে আমার অনেক পছন্দ হয়েছে, তার মানে মেয়োনিজ টেয়োনিজটা মাখানো জিনিস খুব পছন্দ। সে অনেক ফুডি একটা বাচ্চা, মাশাল্লাহ। যাই হোক, এরপরে আমরা পরের দিন আসি হচ্ছে কলেজে, আফরাজ ক্রিকেট খেলবে এই জন্য। তো পাপার সাথে ক্রিকেট খেলছে, তো হচ্ছে এখন একটু ব্যাটে বল লাগাতে শিখেছে, সে 6 মারে 4 মারে, এই জন্য খুশি হয়। আর ব্যাট খেলতে খেলতে, মানে ব্যাট দিয়ে বল দিয়ে মারতে মারতে আমার ঘরের জিনিসপত্র ভেঙে শেষ, বাথরুমের দরজা গেছে ফেটে, এরপরে একটা ওয়াল মেট ছিল কাজ, সেটারও ভেঙে দিয়েছে, মানে কি একটা অবস্থা।
মানে বাসার মধ্যে খেলে সব ভাঙ্গাভাঙ্গি শুরু করে দিয়েছে। মনটা আমার খারাপ, ওই ওয়ালমেটটা খুব সুন্দর লাগে, তো কি আর করার, মানে কিছু করার নাই। আর কতই মারি কতই রাগি, নিজেকে পাগল পাগল লাগে। আফরাজ আমাকে এত রাগায়, এত অধৈর্য হয়ে গেছে, আমি মানে ভাল লাগে না আসলে। যাই হোক, এরপরে হচ্ছে ওদিন যেহেতু সুন্দর একটা বিকাল ছিল, খেলবে, আমার জামা একটু ব্যস্ত ছিল, তারপরে নিয়ে আসছে। আমি একটু এই ফাঁকে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে আসছি। আমরা তো সুযোগ পেলেই শাড়ি পরি, সুযোগ পেলে একটু সাজুগুজু করে, দেখা যায় উইকেন্ডে ফ্রাইডে স্যাটারডে আমি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসে একটু ছবি টবি তুলি। আর ভাল লাগে আর কি, নিজের জন্য সাজতে ভাল লাগে, নিজের ছবি টবি তুললে ভাল লাগে। এই তো এখানে বসে বসে বাদাম খেলে আরও ভালো লাগতো, কিন্তু কোনো বাদামওয়ালা নাই, কিন্তু যার সময় আমরা কিনে নিব বাদাম, এরপরে হচ্ছে বুট, এগুলা তো বাসায় যে খাওয়া হবে। আবার বাসায় রান্না করে এসেছি, নাস্তা করা হবে। তো আফরাজ মানে খুবই খুশি, ঘেমে ধুয়ে একাকার, আর অনেক গরম ছিল, তারপরেও খেলা ছাড়ছে না। সে আবার ক্রিকেটের সাথে ব্যাডমিন্টনে নিয়ে এসছে, খেলবে। বাসায় খেলতে পারে না, তো এই জন্য কলেজে খেলে তার ভালো লেগেছে, এই জন্য। তো এই তো হচ্ছে অবস্থা। যাই হোক, এখানে বাবা ছেলে মিলে অনেক বেশি এনজয় করলো, খেললো। আবার হচ্ছে বাসার নিচে খেলবে এরপরে। আর প্রতিদিন কলেজে আসাও তো একটু ভেজাল, আর এখানে বড়রাও খেলে। তো এরপরে 2 দিন হচ্ছে বাসার নিচে খেলেছে, আর এরপরে বাসার মধ্যে খেলতে যেয়ে এগুলা ভেঙে চুরে শেষ, মানে কি একটা অবস্থা। তারপরে বলেছে আর তো ক্রিকেট খেলতে হবে না, মানে ড্রয়িং রুমে খেলে কাজটা ভেঙে শেষ, আমার মনটা খারাপ। এই তো হচ্ছে অবস্থা। আর আফরোজকে দৌড়ে নিচ্ছিল, ক্যাচ ধরা শেখাচ্ছিল। শহরের বাচ্চারা আসলে অত কিন্তু চটপটে হয় না, বুঝে কম, এরকম আমার কাছে মনে হয়। ওইটাই মানে বাসায় একা একা থাকে, তো একা একা প্লে করতে পারে না। কেউ সাথে থাকলে আর কিন্তু বসে না, রেস্ট করে না। যেরকম আমার ভাগনা মুদাসির আসলে তার খুশি লাগে, ভালো লাগে, সবসময় আসতে বলে, কিন্তু ওদের তো আসা যায় না অত। কিন্তু আমরা যে থাকতে পারি না, যেটা খেলতে পারে না, এটা একটা মানে শহরে থাকার ব্যাড সাইড। তো দেখা যাক কি হয় ইন ফিউচার। এরপর হচ্ছে আমরা এখান থেকে যাব বাসায়। আফরাজ যেহেতু আবার বের হয়ে যাবে, এই জন্য আমাদেরকে বাসা দিয়ে যাবে। তো আমরা একটু বাসায় যেয়ে রেস্ট করবো। আফরাজ ঘেমে ধুয়ে যেহেতু এক ওকে একটু রেস্ট করতে দেবো। তারপরে বাসায় আবার আমার সাথে এখন ক্রিকেট খেলে, আর আমার সাথে খেলতে যেয়ে আবার ভেঙেছিল কাজটা। আর এখানে একটু হালকা বাতাস, কিচ্ছু নাই, মনে হচ্ছে গাছের পাতা নড়ছে না। ওই দিন খুবই রোদ ছিল, মানে গরম ছিল অনেক বেশি। তো ছোটো ছোটো বাচ্চারা আশেপাশে যাদের বাসা, তারা সবাই এখানে খেলতে আসে, এই জন্য ভালো। বড়রাও খেলছে, কিন্তু ছোটো বাচ্চা অনেক বেশি। তো এ পাশে থাকলে ভালোই, মানে এই মাঠটা ইউজ করা যায়। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা ফ্রাইডে গিয়েছিল ওই দিন। আর আগে 2 দিন ধরে তো আমরা ঘুরছিলাম, মানে ভালোই উইকেন্ডটা ছিল ঘোরাঘুরির উপরে। আর এরপরে হচ্ছে বাসায় চলে যাব। আর আমাদের একটা পিকনিকের প্ল্যান হচ্ছিল, সেটা যে কবে হবে জানি না, ক্যান্সেল হতে হতে আরও যে কোথায় যাচ্ছে। তো কোনো কিছু প্ল্যান করলে এরকম হয়, আর হুট করে আমরা দেখা করে গল্প করি, সেটা বেশি ভালো হয়। তো ওই দেখা যাচ্ছে পিকনিক খেতে খেতে ঈদই চলে আসবে, এরকম একটা অবস্থা। তো তারপরে এই তো। আর আমি যখন ভয়ে দিচ্ছি, আমার ছেলে পাশে থেকে বকবক করছে, ওর পায়ে কি যেন হয়েছে, সেই চামড়াটা তুলেছে আর রক্ত বের হচ্ছে, রক্ত বের করছে ইচ্ছা করে, ওর নাকি ভাল লাগছে ওগুলা করতে। তো যাই হোক, এদের খেলাধুলা দেখতে দেখতে আমার টাইম পাস হচ্ছে। আর এরপরে বাসায় যেয়ে আরও কাজকর্ম আছে। তো এই তো হচ্ছে অবস্থা, আমি বকবক করে যাচ্ছি। আমি আবার আফরাজকে বলছি আমাকে মারবে নাকি, মানে আমার দিকে চলে আসছিল, কি একটা অবস্থা। এমনিতে এই খেলাধুলার থেকে দূরে থাকি আমি, তো আমার দিকে চলে আসছিল। তো এখন হাঁপিয়ে গেছে, একটু পানি খাওয়ার জন্য ডাকলাম, পানি খাও। মানে অনেক গরম, একদম মনে হচ্ছে গোসল করেছে, একটা অবস্থা। এরপর হচ্ছে পরের দিন আবার খেলবে। তো ওই দিন আর কলেজে নিয়ে যায়নি, বাসার নিচে খেলছিল। তো আমি একটু বের হয়েছিলাম, আমি একটু ওই যে বাসার ওই রাস্তাটা একটু ছবি টবি তুললাম, ঘুরলাম। তারপরে মনে হলো যে এখানে আসে ওরা খেলছে, আমি একটু দেখি। আমি বাসার যে এখন রেস্ট করব, আর ওরা দুজন খেলে ঘেমে অস্থির হয়ে যাক। তো ওই গেটটা লাগিয়ে দিয়েছি, আপনার হচ্ছে ব্যাটিং করছে, মানে আর আমি যখন ভিডিও করছি একটা বলও ব্যাটে লাগেনি। আমি ভাবছি নিচে দিয়ে বল চলেই যায় নাকি। এরপরে বাসায় চলে যাচ্ছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসলে দেখছি। আসসালামু আলাইকুম।